ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ গত 29শে এপ্রিল 2024 এসএসসি 2016 মামলার যে শুনানি হয়েছিল, এখানে দেখুন প্রথমেই যেটা বলা হচ্ছে যে আপনার 2016 সালের যে কেস, যেটা সুপ্রিম কোর্টে 30,949 যেটা ফাইনাল জাজমেন্ট দেওয়া হয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এবং যে মামলাটি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য যে এসএলপিটা দাখিল করা হয়েছে, এর সাথে আরও 3টি এসএলপি, টোটাল 4টে এসএলপি সেদিন প্রথমত ছিল। তো সেই 4টে এসএলপি কি এখানে মেনশন করা হয়েছে এবং অনারেবল চিফ জাস্টিস, অনারেবল জাস্টিস জে.বি. পারদিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রা, এই তিনজনাকার বেঞ্চ গঠন করে যে শুনানি হয়েছে। এবং পিটিশনারদের যারা আইনজীবী উপস্থিত ছিলেন তাদের নামও দেয়া আছে এবং রেসপন্ডেন্টদের যারা আইনজীবী ছিলেন তাদের নামও এখানে দেয়া আছে। দেখুন রেসপন্ডেন্ট। তো যাই হোক, এবার জাজমেন্ট যেটা হয়েছে তার এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে, 1 নম্বর এবং 2 নম্বর। 1 নম্বর পয়েন্টে দেখুন আরও 11টি নতুন ডায়েরির এখানে উল্লেখ করা হয়েছে, বা এসএলপি আমরা যাই বলি না কেন। তো যেটা বলা হচ্ছে যে মামলাটি আবার 6 মে 2024 শুনানি হবে, কিন্তু দুটি এখানে বক্তব্য রয়েছে যে নতুন যে 11টি এসএলপির এখানে উল্লেখ রয়েছে 1 নম্বর পয়েন্টে, সেগুলিকে যদি কোনো ডিফেক্ট থাকে সেই ডিফেক্টগুলি রিমুভাল যদি হয়ে যায় তার মধ্যে, তাহলে এই মামলাগুলিকে একসাথে নিয়ে আবার শুনানি হবে 6 মে 2024। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট 22 এপ্রিল 2024 যে ডিরেকশানগুলি দিয়েছিলেন ফাইনাল জাজমেন্টে, তার মধ্যে যেটা 8 নম্বর ডিরেকশানে কী ছিল না, রাজ্য সরকারের যে ক্যাবিনেটে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল তাতে যারা যুক্ত আছেন বা যুক্ত ছিলেন তাদেরকে চাইলে সিবিআই তাদের কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এটা ছিল 8 নম্বর ডিরেকশান। সেই ডিরেকশানটাকে বলা হচ্ছে যে আপাতত টিল 6 মে 2024, অর্থাৎ 6 মে 2024 পর্যন্ত ওই বিষয়টাতে কোনো পদক্ষেপ কেউ নিতে পারবে না, কোনো রকম স্টেপ কেউ নিতে পারবে না। তার মানে সোজা কথায় ওইটাতে স্টে অর্ডার দেওয়া হলো কতদিন না, 6 মে 2024 পর্যন্ত। এবং আবার 6 মে 2024 মামলাটি উঠবে এবং যে 4টি এসএলপি ছিল তার সাথে আরও 11টি এসএলপি, এর মাঝে যদি আরও কোনো এসএলপি হয়, অর্থাৎ প্রচুর এসএলপি কিন্তু ওখানে জমা পড়ছে সুপ্রিম কোর্টে, আমরা দেখতে পাচ্ছি। সমস্তগুলোই একসাথে নিয়ে আবার 6 মে মামলাটি শুনানির জন্য দিন ধার্য হয়েছে। আর যেটা বললাম, ওই একটি বিষয়ে স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট, তাও সেটা 6 মে 2024 পর্যন্ত। আর কোনো বিষয়ে কিন্তু স্টে অর্ডার দেওয়া হয়নি। একদম জাজমেন্টের কপি ধরে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।